কেননা অধিকাংশ মানুষ আমাকে দেখলে বলে আমি নাকি কবর থেকে উঠে আসছি। বিদায় আমার কাছে লম্বা কথা বলার সুযোগ নাই, কিন্তু অঙ্গীকার দিয়া ফেলছি যদি শুধু এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আমার আসার সুযোগ ছিল না। আসার সুযোগ হয়েছে দুটা মাদ্রাসার প্রোগ্রাম এটার সাথে যুক্ত ছিল, শুধু মাদ্রাসার দিকে তাকায় আসতে বাধ্য হয়েছি। ওই ফাঁকে আপনারাও পেয়ে গেছেন, নাইলে ডাক্তার আমাকে অনুমতি দিতেছিল না আমি এত দূর আসি। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসি নিজাকে। আমারটা আমিই বুঝতেছি কি হইতেছে, আপনি বুঝবেন কোত্থেকে? আজকে 15 দিন হলো আমার রিং পড়ানো হয়েছে। এত তাড়াতাড়ি এত দূরে আসার অনুমতি কোনো ডাক্তার দিবে না। আর এখানে কোনো ডাক্তার থাকলে বলবে হুজুর পাগল, হয়তো পাগল বলবে, নাইলে বলবে লুবি, টাকার লোভে চলে আসে। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা তো মাদ্রাসার দিকে দেখা আসছি, নাইলে মাদ্রাসাওয়ালাদের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। পাবলিক তো এত কিছু বুঝবে না, বুঝবে না কি? এই জন্য কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে। আর পঞ্চম দিন জীবন গড়তে চাইলে এক কথাই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, দুটা প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না। ওলামা বলুক উনি একজন শাসক ছিলেন, শাসক। একটা এলাকাকে পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা। শুধু ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাদের নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নামটাও ওই সারিতেই। শুধু ছোট একটা কথা। রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায়া দেখতেছেন ছাদে জানি কে হাঁটতেছে, রাজপ্রাসাদের ছাদে। ওই ব্যক্তির চলার আওয়াজের কারণে ওনার ঘুম ভেঙে গেছে। তো ডাইকা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে, তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? তো হাসি দিয়া বলতেছিল, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট ছাদে আসবে কি কইরা? বলছে আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে ছাদে যদি উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদ